আমার একবার বলার পর আমার কাস্টমাররা যে আমাকে এত ভালো রেসপন্স করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। যেহেতু আমি একবার বলেছিলাম যে যারা যারা রসমালাই ফ্লেভারটা ট্রাই করোনি তারা একবার হলেও ট্রাই করে দেখো। এই কথাটা শুনে আমার প্রায় কাস্টমাররা এই রসমালাই ফ্লেভারটা ট্রাই করছে আর খুব ভালো রিভিউ দিচ্ছে। তো এই কথাটা ভেবে সত্যি খুব ভালো লাগে যে আমার একবার বলার পরে আমার কাস্টমাররা আমাকে বিশ্বাস করে এই ফ্লেভারটা ট্রাই করছে আর খুব ভালো রিভিউ দিচ্ছে। আর সত্যি আমার কাছে যারা যারা কেক অর্ডার করে সব কটা কাস্টমারই খুবই ভালো, খুব ভালো রিভিউ দেয়। তো এই কেকটাও ছিল রসমালাই কেক। এই কেকটা আমার একটা পিসি অর্ডার করেছিল প্রায় 1 মাস আগের থেকে। এটা পুরোপুরি কাস্টমাইজ কেক ছিল আর কেকের থিমটা ছিল ক্যালেন্ডার থিম। এই ক্যালেন্ডার থিমটা আমি অনেকদিন ধরেই করবো ভাবছিলাম, কিন্তু করে হয়ে ওঠেনি। আর আমি প্রথমবার ক্যালেন্ডার থিমটা করছি। আর কেকের কালার কম্বিনেশনটা ছিল পার্পল আর হোয়াইটের মধ্যে। তারপর আমি কিছু বাটারফ্লাই দিয়ে একটু সিলভার কালার ডাস্ট করে নিয়েছি। আর এই ছিল সে আমাদের লাকি কাস্টমার যে আমাদের আগস্ট মাসে ফার্স্ট অর্ডার করেছিল। আমি যেহেতু বলেছিলাম যে আগস্ট মাসে যে ফার্স্ট অর্ডার করবে সে কেকের সাথে পেয়ে যাবে একটা কিউট বেন্টো কেক ফ্রি। তো এই ছিল সে আমাদের ফ্রি বেন্টো কেকটা। আর যেহেতু ফ্রি কেক আমি কাস্টমাইজ করি না, তাই আমি নিজের মতন করে ডিজাইন করছিলাম। আর এই কেকটাও ছিল রসমালাই কেক। কেকের ডিজাইনটা আমি সিম্পল ডিজাইন করেছি। আর এটা ছিল আমার সেকেন্ড কেকটা। এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার কাছে এই প্রথমবার কেক অর্ডার করছে। আর কেকটা পুরো নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছে। একটা পিকচার পাঠিয়ে আমাকে বলে দিয়েছিল যে সেম টু সেম করে দিতে, তো আমি সেভাবেই করছিলাম। আর কেকটা পাওয়ার পর কাস্টমার খুব ভালো রিভিউ দিয়েছে, তার খুবই ভালো লেগেছে। কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। কেকটা আমি ক্রাম কোটিং করে তা হোয়াইট কালার ক্রিম দিয়ে ফাইনাল কোটিং করে নিয়েছি। আর সাইডে আমি একটা স্ক্যাপার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর উপরে আমি একটা প্যালেট নাইফ ডিজাইন করছি। এই প্যালেট নাইফ দিয়ে ডিজাইনটা আমি আগে পারতাম না, তারপর ট্রাই করতে করতে আমি এখন অনেকটাই পারি। এবার আমি এক এক করে ডিজাইনগুলো করে নিচ্ছি। আর কেকের থিমটা ছিল স্কাই কালার আর গ্রিন কালারের মধ্যে। প্রথমে গ্রিন কালারের কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি উপরে আর সাইডে একটা নজেল দিয়ে। তারপর আমি স্কাই কালারের কিছু ফ্লাওয়ার করে দেবো। এই নজেলটা একটা ছোট্ট নজেল ছিল, এটা একটা 0 সাইজের নজেল ছিল, এটা কোনো নাম ছিল না। সাইডে আর উপরে করে দিচ্ছি স্কাই কালারের ক্রিম দিয়ে ফ্লাওয়ারগুলো। তারপর কিছু লিপ দিয়ে দিচ্ছি গ্রিন কালারের। আর কেকটা কমপ্লিট করার পর সত্যি খুবই ভালো লাগছিলো। কাস্টমার যে পিকচারটা পাঠিয়েছিল আমি সেইভাবেই করে দিয়েছি আর সেম টু সেমই অনেকটা হয়েছে। তারপর কিছু সুগার বল আর স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি উপরের সাইডে। আর একটু সিলভার কালারের ডাস্ট করে নিয়ে আমি নামটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের আগস্ট মাসে কেকের অফার চলছে যে কেকের সাথে কাপ কেক ফ্রি পাবে, তো ওই কেকটার সাথে এই কাপ কেকটা ফ্রি ছিল। আর কেকের কালার কম্বিনেশনটা দেখে আমি কাপ কেকগুলো ডিজাইনটা করেছি গ্রিন কালার স্কাই কালারের মধ্যে। এটা আমি নিজের মতন করে ডিজাইনটা করেছি। তো এই তো ছিল আমার সেই ক্যালেন্ডার থিমের কেকটা। এই দুটো কেকের ডিজাইন তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবে আর আমাকে ফলো করতে ভুলবে না। আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবে না। আর তোমাদের এই দুটোকে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।